ইসকনের অনেকগুলো গ্রুপ আছে, অনেক গ্রুপে তারা পোস্ট দেয়, মামা উমুক এলাকায় আজকে তো পাখি মেরেছে। কি পাখি মেরেছ? উমুক এলাকায় ভার্সিটির কলেজের মেয়েদেরকে পটাইয়া অশ্লীলতার কিছু সামান্য ছবি পাঠাইয়া তো বিয়া করে ফেলছে। গ্রাম এলাকায় এলান দিয়ে মাগরিবের পর বাইবেল পাঠ করা হবে, মসজিদের মাইকে এলান হচ্ছে। আপনি তো খবর পাচ্ছেন না, খ্রিস্টানদের ভ্যাটিকান সিটিতে মিটিং হয়, খ্রিস্টানদের যেটা প্রথম ধর্মীয় দেশ, যেখানে 100% খ্রিস্টান, তারা টার্গেট করেছে 2050 সালে খাগড়াছড়ি পার্বত্য এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা দেবে। আজকে আমার আপনার সন্তানগুলোকে প্রায় আমাদের অনলাইনে আসে, অমুক এলাকায় ইসকনের হিন্দুরা মুসলমানদের পরিচয়ে আমাদের মুসলিম বোনদেরকে বিয়ে করছে। কয়দিন পরে খবর পাওয়া যাচ্ছে সে ইসকনের এক সদস্য। টার্গেট কি? মুসলমানদের সরলমনা বোনদেরকে বিয়ে করবে, হিন্দু বানিয়ে ফেলবে। হচ্ছে ইসকনটা আসলে কোথা থেকে আসলে জানা দরকার। ইসকন কি হিন্দুদের তৈরি সংগঠন কিনা? ইসকন মূলত হিন্দুদের প্রোডাকশন না, ইসকন হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারাতের প্রোডাকশন। ইসকন কিন্তু হিন্দুদের কোনো প্রোডাক্ট নয়। সার্চ করবেন, সব জায়গায় বই পাবেন না, গুগলকে সার্চ করবেন, বিশ্বস্ত কিছু অ্যাপস রয়েছে, ওখানে লেখা আছে 1966 সালে আমেরিকায় ইসকন তৈরি হয়েছে। ইসকন হচ্ছে ইহুদিদের অর্থায়নে চলা একটা ধর্মীয় জঙ্গি সংগঠন। এটাই যদি না হতো, বলেন ওপেন চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে হিন্দু রয়েছে, বাংলাদেশে খ্রিস্টান রয়েছে, আজ পর্যন্ত কোন ধর্মের লোক একজন আরেকজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে? কথা বলেন, কথা বলবেন না কেন? সুবহানাল্লাহ আসলে একটা জান্নাতে গাছ রোপণ হবে, পুরো এলাকা সুবহানাল্লাহ দ্বারা বলে ফেলবেন, আর এগুলো সুবহানাল্লাহ তো আসবে না, আমাদের নাউজুবিল্লাহ আসবে না। কল্পনা করা যায় আজকে কোন মুসলমান অমুসলিমকে এই প্রকাশ্যে হত্যা করেছে? হিন্দু বৌদ্ধকে করেছে, খ্রিস্টান বৌদ্ধকে করেছে। ইসকন কোন ধর্মের লোক যে প্রকাশ্যে একজন আইনজীবীকে, সরকারি লোককে আদালতের সামনে কুপিয়ে হত্যা করে? আজকে আমি আলোচনাটাকে 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইসলাম মুসলমানদের সাথে সদাচরণের হুকুম দিয়েছে, পাশাপাশি অমুসলিমদের সাথেও ইসলাম ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য ইসলাম কঠোরভাবে আদেশ করেছে। কিন্তু এই কঠোরভাবে মোহাব্বত, উদাসীনতা, উদারতা ইসলাম প্রদর্শন করতে বলছেন অনেক অমুসলিমরা, যাদের সাথে ইসলাম বলেছে ভালো আচরণ করতে, তারা এই উদার আচরণটাকে, এই ভালোবাসাটাকে, এই সম্প্রীতিটাকে পুঁজি হিসাবে নিয়ে যুগ যুগান্তর ধরে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। ইসলাম বলেছে তুমি উদার হও অমুসলিমদের সাথে, তাদের সাথে সদয় হও, সুন্দর আচরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা, নবীর কথা। তো আমরা যেহেতু আল্লাহ এবং তার নবীর কথার উপরে সবসময় আদেশ পালন করতে বাধ্য, আমরা এই কাজটা করতে করতে এদিকে একদল খ্রিস্টান, ইহুদি, নাসারারা, যারা শত্রু মুসলমানদের একেবারে আল্লাহর নবীর জমানা থেকে এই পর্যন্ত, তারা আমাদের এই উদারতাটাকে পুঁজি করে আমাদের যুগ যুগ ধরে ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। তাহলে একটা হচ্ছে ইসলাম আমাদেরকে সম্প্রীতি, ভালোবাসার, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, মুসলমানদের সাথে তো বটেই, অমুসলিমের সাথে। কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে এক শ্রেণী যুগে যুগে ইহুদি, খ্রিস্টান, নাসারারা আমাদেরকে অনেকভাবেই ক্ষতি করার চেষ্টা করেছেন। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান একটা সংস্থা নাম হচ্ছে ইসকন। ইসকনটা আসলে কোথা থেকে আসলে জানা দরকার। ইসকন কি হিন্দুদের তৈরি সংগঠন কিনা, না এটার পিছনে কোনো ধরনের পিছনে কোনো ইতিহাস আছে জানা দরকার। আমরা গিয়ে দেখলাম গবেষণা করে, ইসকন মূলত হিন্দুদের প্রোডাকশন না, ইসকন হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারাতের প্রোডাকশন। আর এই সম্মিলিত প্রচেষ্টাকে, এই অপসংস্কৃতি, অপপ্রচেষ্টাকে বাংলাদেশের মধ্যে বিরাজ করার জন্য বর্তমানে আমার আপনার পাশে এই হিন্দুদের সনাতন ধর্মের নাম দিয়ে এই ইসকন নামক এই উগ্রবাদী সংস্থাগুলো আমার আপনার গলিতে গলিতে ঢুকে ঢুকে আমার আপনার সন্তানগুলাকে, আমার আপনার মেয়েগুলাকে অনেক সময় প্রেমের ফাঁদ ফেলেও তাদেরকে দর্শন নামক করে তাদের ঈমান হারা করছে। আমি আপনাদেরকে বলবো, হাতে আঙ্গুল দিয়ে দেখে দিই, সর্বশেষ যদি এই বাহিনীটাকে আমি আপনার সম্মিলিতভাবে আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার চেষ্টা না করি, তাহলে এই দেশের মধ্যে আস্তে আস্তে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এলাকায় যান, ওখানে এই ধরনের লোকগুলো এনজিওর নাম দিয়ে, মানুষকে সহযোগিতার নাম দিয়ে যেরকমভাবে খ্রিস্টান বানাচ্ছে, সেই রকম হিন্দুও বানিয়ে ফেলছে।
তাহলে আমার টপিক্সের বিষয়টা খেয়াল করবেন। ইসলাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হয়েছে, কিন্তু আমাদের এই সরলতাটাকে নিয়ে যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টান নাসারারা শত্রুতা করেছে। তার পাশে একটা নতুন নাম আসছে তা না, আগের থেকে করছিল, এখন সামনে আসছে এই ইসকন নামক এই সংগঠনটাও তাদের তৈরি, তারাও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আর এগুলাকে যদি আমি আপনি ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, পারিবারিক পর্যায়ে মোকাবেলা না করি, আমার আপনার ইমান নিয়ে এমনকি জীবন নাশের আশঙ্কা দেখা গিয়েছে না যায় নাই। গত সপ্তাহের আগের সপ্তাহে তো অ্যাডভোকেট আলিফ ভাইকে প্রকাশ্যে যেভাবে হত্যা করলো, এটা কি মুসলমান দেশের মধ্যে মেনে নেওয়া যায়? ভারতের মধ্যে করছেন আপনারা, ভারতের সংখ্যা বেশি, মুসলমান সংখ্যা কম, আপনাদের মুসলমানদের মসজিদগুলোকেও শেষ করে ফেলছেন। বাবরি মসজিদকে তো ভেঙে রাম মন্দির করা হইল, এটা তো আছেই। বিভিন্ন এলাকায় মসজিদগুলোকে মুসলমানদের মসজিদের নিচে বৌদ্ধ হিন্দুদের মন্দির পাওয়া যায়, এই দোহাই দিয়ে দিয়ে নিজস্ব অ্যাডভোকেট দিয়ে, জজ দিয়ে, ওটাকে ফতুয়া দিয়ে এটা আইন পাশ করে ওই মন্দির স্থাপন করার জন্য মুসলমানদের মসজিদগুলাকেও ভাঙছে। দেখেন, সুবহানাল্লাহ তসবিহ করতে খুব ভালো লাগে, সুবহানাল্লাহ মা বাবার ওয়াজ শুনতে সব ভালো লাগে, কিন্তু ইমানের ওয়াজ, মুসলমানদের ঐক্যের ওয়াজ, মুসলমানকে বিভিন্ন জায়গাতে গ্রাস করছে, এই ওয়াজ অনেকের ভালো লাগে না। আমাদের অনেকে আমরা এটা চিন্তা করি না, আরে ভাই যদি শিকড়ই না থাকে ফল খাবেন কিভাবে? শিকড়ই না থাকে ফল কিভাবে খাবেন? আজকে আমার আপনার সন্তানগুলোকে প্রায় আমাদের অনলাইনে আসে, অমুক এলাকায় ইসকনের হিন্দুরা মুসলমানদের পরিচয়ে আমাদের মুসলমান বোনদেরকে বিয়ে করছে। কয়দিন পরে খবর পাওয়া যাচ্ছে সে ইসকনের এক সদস্য। টার্গেট কি? মুসলমানদের সরলমনা বোনদেরকে বিয়ে করবে, হিন্দু বানিয়ে ফেলবে। হচ্ছেও, পত্রিকায় রিপোর্ট আসছে, আপনি অনলাইনে সার্চ দেন, অসংখ্য ঘটনা ঘটছে। খাগড়াছড়ি এলাকায় যান, ওখানের মধ্যে খ্রিস্টানরা এনজিওর নাম দিয়ে, উপকারের নাম দিয়ে মুসলমানদের খ্রিস্টান বানিয়ে ফেলছে। কিছুদিন আগে আমাদের এক ভাই বললেন, গ্রাম এলাকায় মাগরিবের পরে এলান দিয়ে, মাগরিবের পর বাইবেল পাঠ করা হবে, মসজিদের মাইকে এলান হচ্ছে। ওনার এই ভিডিওটাকে বিভিন্ন অনলাইন মিডিয়ায় যারা ম্যাগাজিনে কাজ করে তারা নিয়ে আসছে। এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে মাগরিবের পরে এলান করা হচ্ছে, নামাজের পরে এখন বাইবেলের পুঁথি পাঠ করা হবে। আপনারা জানেন আগে গ্রাম অঞ্চলে এক সময় পুঁথি পাঠ করা হইতো, বিভিন্ন গল্প উপন্যাস পড়া হইতো, বাচ্চাদেরকে শোনা হইতো, বৃদ্ধদেরকে শোনানো হইতো। তো তাদের মাথায় দিয়েছে বাইবেলটাও আল্লাহর কিতাব, নবী ঈসা আলাইহিস সালামের উপর এসেছিল, এখানেও ভালো ভালো কথা আছে, তো তোমরা যেরকম পুঁথি পাঠ করো, আসল বাইবেল পাঠ করো। অথচ এই বাইবেল সম্পর্কে আমাদের আকীদা কি? আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, পিছনের তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল সব রহিত হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু শ্রেণীর মাথায় এটা এখনো আসে নাই। এই মূর্খ অথবা শিক্ষিত না হওয়ার কারণে গ্রাম অঞ্চল লোকগুলাকে একটা আকীদা দিয়ে তলে তলে খ্রিস্টান আকীদা প্রচার করা হচ্ছে। আমরা তো ঢাকা শহরে থাকি, বুঝি না। আপনি আশেপাশে বিভিন্ন জায়গায় সফরে যান, আমরা গিয়েছি এক সময়, বিভিন্ন জায়গায় সফরে যাইতাম, 10 দিন 7 দিনে, দেখতাম, আশ্চর্য হয়ে যেতাম। বলে মুসলমান কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। আপনি খাগড়াছড়ি, মাদারীপুর, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এলাকায় যান, 10 জনকে জিজ্ঞেস করবেন, 2-1 জন পাইবেন কালিমাটা পড়তে পারে, 6-7 জন কালিমা পড়তে পারে। আমার নবী এবং আল্লাহ তাআলা এই ইহুদি খ্রিস্টান নাসারাদের ব্যাপারে একটা এলান, একটা সতর্কতা আমাদের আজীবনের জন্য করে দিয়েছেন। আমরা যেরকম উদার মানসিকতা প্রদর্শন করব, আমাদের এই উদারতার মাঝে যাতে করে তারা আমাদের ক্ষতি না করে, আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে, আমাদেরকে ধ্বংস না করে, আমাদের ইমানকে হরণ না করে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আরো সুন্দর করে এই কথাটা বলে দিয়েছেন। সেই 1500-1600 বছর আগে কোরআনের মধ্যে, এই কোরআন তো 1000 বছর আগেই সৃষ্টি, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে কোরআন আছে, কিন্তু এসেছে নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা সেই কোরআনে বলে দিয়েছেন অনেকগুলো আয়াত, তার মধ্যে 2-1টা আয়াত শোনাই। আল্লাহ তাআলা এই কোরআনের এক আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, ও মানুষ শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এতক্ষণ তো সম্প্রীতির কথা বলেছি, ভ্রাতৃত্বের কথা বলেছি, আরেক জিনিস, তাকে উপকার করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একবার বকরি জবাই হয়েছে,
উনি ওনার খাদেমকে বলে, আমার পাশে যে অমুসলিম আছে তার ঘরে কি খাবার পাঠিয়েছ? বলে, না সাহেব, হজরত পাঠাই নাই। বলে, এখনই যাও, আমার খাবার থেকে, আমাদের এই বকরির রান্না থেকে তার ঘরে একটু খাবার দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানেন, আল্লাহ এবং তার রাসূল এত কিছু করার পরে কেন এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন? কারণ কি? বন্ধু হিসাবে নেওয়া এক জিনিস, প্রতিবেশী হিসাবে সদাচরণ করা আরেক জিনিস, ঠিক কিনা বলেন? কারণ তারা আমাদের কখনোই বন্ধু না। আল্লাহ বলেন, বাদুহুমা আউলিয়াউ বাদ, বরং তারা পরস্পর বন্ধু। তারা দেখাবে আমেরিকা মুসলমান বাংলাদেশের কিছু ভালোবাসার মহব্বত দেখাইয়া ভারতের বিরুদ্ধে কথা বলবে। না না না, গোপনে গোপনে দেখেন কা তাদের সাথে আরেক বন্ধুত্ব রয়েছে। কারণ দুনিয়ার মানুষের চোখ ভুল হতে পারে, দুনিয়ার মানুষের চোখ ভুল দেখতে পারে, নেটের খবর ভুল হতে পারে, কিন্তু আল্লাহর সংবাদ কখনো ভুল হতে পারে। এজন্য আমাকে আপনাকে তাদেরকে বন্ধু হিসেবে নেওয়া যাবে না। বন্ধু মানে একেবারে ঘনিষ্ঠ, সেই আমার সব। আরেকজন মুসলমান মানুষ আপনাকে খুব উদারতা দেখাচ্ছে, তার বিরুদ্ধে লেগে গেলেন, কিন্তু একজন অমুসলিমকে খুব আপনায় নিলেন, এটা জায়েজ নাই। সদ্ব্যবহার করেন, ভালো আচরণ করেন, সেটা ভিন্ন বিষয়, খাবার দেন, তাকে সহযোগিতা করেন, কিন্তু মুসলমান কাজাসাদিন ওয়াহিদ। রাসূল বলেছেন যে মুসলমান একটা দেহের মতো, মুসলমান পরস্পর একজন দেহের মতো। যখন তার একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমান এক ব্যক্তির মতো। নবী বলেন, ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু, তার যখন চোখের মধ্যে আক্রান্ত হয় কেমন যেন পুরা শরীরটাই আক্রান্ত হয়। রাসূল বলেন, ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, যখন তার মাথায় আক্রান্ত হয় কেমন যেন পুরো বডি আক্রান্ত হয়। অর্থাৎ মুসলমান যে কোনো এক প্রান্তে আঘাতপ্রাপ্ত হবে, কেমন যেন পৃথিবীর আরেক প্রাপ্ত ওই মুসলমান আঘাতপ্রাপ্ত হচ্ছে। আজকে ফিলিস্তিনি, সিরিয়ায় আমাদের মুসলমান আঘাতপ্রাপ্ত হচ্ছে, রক্ত ঝরছে। আমি আপনি খাঁটি মুসলমান হলে অন্তরের মধ্যে হাত দিয়ে বলতে হবে, আমি যদিও বাস্তব ওখানে নাই, কিন্তু তার রক্ত পড়ছে মানে আমার রক্ত পড়ছে। সরাসরি কিছু করতে পারছেন না, ভিতরে যদি আপনি অনুতপ্ত না হন, বুঝতে হবে আমার আপনার মধ্যে ইমানের কমতি আছে, ইমানের কমতি আছে। মহতারাম, বলছিলাম যুগ যুগ ধরে তারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ পান করিয়ে শহীদ করে ফেলার চেষ্টা করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। জঙ্গে জামালের যুদ্ধ দেখেন, সিফফিনের যুদ্ধ দেখেন। এই ইহুদি খ্রিস্টান নাসারাদের বিভিন্ন চক্রান্ত করে করে এক যুদ্ধের মধ্যে মুসলমান 10,000 শহীদ হয়ে গেছে তাদের চক্রান্তের কারণে। আজকে বাংলাদেশ কিন্তু থেমে নাই। আমরা তো সকালে ফজরে উঠি, নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে অফিসে চলে যাই, ব্যবসা করি, ইয়ানফসি যোগী, এই জন্য ফিকির করি না। ওলামা একরাম মাঠে ময়দানে চিল্লাচিল্লি করে আমার ভালো লাগে না। ফেসবুকে ইউটিউবে কেন কথা বলে তাও ভালো লাগে না, কিন্তু সারাদিন আমি ফেসবুক ইউটিউব কিন্তু টিপাটিপি করছি, খবর নিচ্ছি, গজল দেখছি, অনেকে নাটক দেখে, সিনেমা দেখে, ওইটা ঠিকই করছে। আর কোন এক হুজুর যদি ফেসবুক ইউটিউবে কোনো একটা কথা বলে তখন সহ্য হয় না, আছে না নাই? এগুলো আমরা জানি। আমার সামনে আপনার সামনে এইভাবে একের পর এক মুসলমান রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে কাবু করে ফেলছে। আমি আপনি নিজে ইয়ানাফসি গুনছি। মসজিদের খতিব সাহেব কথা বললো, আমি সহ্য করি না, সাপোর্ট করি না, আবার আমিও কিছু বলছি না। কোথায় যাচ্ছেন? জান্নাত এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূল, কোরআনে আছে, মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদেরকে ক্ষুধা আক্রমণ করেছে, তাদেরকে কষ্ট আক্রমণ করেছে, প্রকম্পিত হয়েছে। যখন এরপরে আর পারছে না, তখন আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে ইয়া রাসূলুল্লাহ? উতবা সাহেবের আক্রমণ, আবু জাহেলের আক্রমণ, সবকিছু বিষাদ হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কবে সাহায্য আসবে? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। যখন আল্লাহর সাহায্য আসবে তখন এই অপসংস্কৃতি আর থাকবে না, আর এই চক্রান্ত থাকবে। মুআজ্জাজ মুসল্লিবৃন্দ, এই কথাটা উঠিয়েছিলাম যে আমরা তাদেরকে সদাচরণ করব, তাদেরকে প্রকৃত বন্ধু হিসেবে নেওয়া যাবে না, কারণ তারা একজন আরেকজনের বন্ধু। প্রকৃত বন্ধুকে বলেন মুসলমান, একজন আরেকজনের প্রকৃত বন্ধু। মুসলমানের জন্য আগাইতে হবে। অ্যাডভোকেট সাইফুল ভাইকে হত্যা করছে, আপনি যদি এখানে বলেন কেন গিয়েছে, এরকম ইসকনের হিন্দু এই নেতাকে
তাকে কেন আটকিয়েছে? আটকানোর দরকার ছিল কি? তো বুঝতে হবে আপনি 1 নম্বর মুনাফেক, 1 নম্বর মুনাফেক। তাকে না আটকাইলে কি হত হতো, এই বিশৃঙ্খলা আসতো? আজকে দেখেন ভারত নামক মিডিয়ায় কথা বলতে হয়, আপনি বলবেন না আপনার ভিতরে জ্বালা নাই, আমাদের মধ্যে জ্বালা আছে, বলতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ প্ররোচনা চালাচ্ছে না। আপনি তো আপনার ইয়ানাফসি করছেন। আরে শুনেন, আল্লাহ না করুক, যেই জাতি তার আপন দেশ সম্পর্কে উদাসীন থাকে ওই জাতির উপর মুসিবত আসে না? আসে না? আসে। আপনি উদাসীন থাকছেন না, ঠাস করে ফেনীকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, চট্টগ্রাম, সিলেট। আপনি মনে করছেন সমস্যা নাই, আর্মি তো আছে। আরে ভাই, কোনো ব্যাপার না। যদি অপসংস্কৃতি একসাথে দাঁড়ায় যায়, হঠাৎ করে চট্টগ্রামে আক্রমণ করে ফেললো, আপনি তো খবর পাচ্ছেন না? খ্রিস্টানদের ভ্যাটিকান সিটিতে মিটিং হয়, গত 5-7 বছর আগের কথা। ভ্যাটিকান সিটিতে খ্রিস্টানদের, যেটা প্রথম ধর্মীয় দেশ, যেখানে 100%ই খ্রিস্টান, সংখ্যায় কম কিন্তু 100%ই, তারা টার্গেট করেছে 2050 সালে খাগড়াছড়ি পার্বত্য এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা দেবে। কোথায় আছেন আপনি? কিছুদিন আগে চাকমারা চট্টগ্রামকে, পার্বত্য চট্টগ্রামকে তাদের নিজস্ব স্বাধীনতার আন্দোলন করেছে না করে নাই? কোথায় আছে? আপনি বুঝতেছেন না। আপনার এলাকায় ইসকন ঢুকেছে। এটাই বলছিলাম মাঝখানে, যে ইসকন কিন্তু হিন্দুদের কোনো প্রোডাক্ট নয়। সার্চ করবেন, সব জায়গায় বই পাবেন না, গুগলকে সার্চ করবেন, বিশ্বস্ত কিছু অ্যাপস রয়েছে, ওখানে লেখা আছে 1966 সালে আমেরিকায় ইসকন তৈরি হয়েছে। ইসকনরা হচ্ছে, তারা তাদের একজনকে কেন্দ্র করে পূজা করে, কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে মাথামাতি করে। আর এই হিন্দুদের যারা পুরাণ আসলে হিন্দু ধর্মের অবলম্বী, তারা হচ্ছে সনাতন ধর্ম, তারা সবাই তারা পুরা হিন্দুত্বকে সাপোর্ট করে। ইসকন একজন ব্যক্তিকে সাপোর্ট করে। যখন সনাতন ধর্মী যারা আসল গোড়ায় হিন্দু, তারা দেখলো যে আমাদের এই ধর্মের মধ্যে ইসকন নামক একটা নতুন সংগঠন তৈরি হইলো, তখন তারা বিরোধিতা শুরু করলো আসল হিন্দুরা। তখন গিয়া আমেরিকার খ্রিস্টান আর ইহুদিরা এই ইসকনের যে মূল প্রোডাকশন ছিল তাকে সাপোর্ট করেছে। এবং অনেকে লিখেছে ইসকন হচ্ছে ইহুদিদের অর্থায়নে চলা একটা ধর্মীয় জঙ্গি সংগঠন, ধর্মীয় জঙ্গি সংগঠন। এটাই যদি না হতো, বলেন, ওপেন চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে হিন্দু রয়েছে, বাংলাদেশে খ্রিস্টান রয়েছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের লোক রয়েছে, আজ পর্যন্ত কোন ধর্মের লোক একজন আরেকজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে? কথা বলেন, কথা বলবেন না কেন? সুবহানাল্লাহ আসলে একটা জান্নাতে গাছ রোপণ হবে, পুরো এলাকা সুবহানাল্লাহ দ্বারা বলে ফেলবেন, আর এগুলা সুবহানাল্লাহ আসবে না আমাদের, এগুলা সুবহানাল্লাহ আসবে না আমাদের, নাউজুবিল্লাহ আসবে না। কল্পনা করা যায় আজকে কোনো মুসলমান এই বাংলাদেশের জমিনে 50 বছরে কোনো মুসলমান কোনো অমুসলিমকে এই প্রকাশ্যে হত্যা করেছে? হিন্দু বৌদ্ধকে করেছে, খ্রিস্টান বৌদ্ধকে করেছে। ইসকন কোন ধর্মের লোক যে প্রকাশ্যে একজন আইনজীবীকে, সরকারি লোককে আদালতের সামনে কুপিয়ে হত্যা করে? তাহলে কি এটা কি কোনো ধর্মের, সঠিক ধর্মের অনুসারী না জঙ্গি সংগঠন? হুজুরদেরকে জঙ্গি বললেন না, আগে ইসকনকে থামান। এক ইসকনকে কেন ধরেছে? পুরা ভারত মিডিয়া বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে দিয়েছে। রাজনৈতিক কথা নয় ভাই, ক্ষমতার কথা বলছি না, ইমান বাঁচানোর কথা বলছি। ইসকনের অনেকগুলো গ্রুপ আছে, আমরা যেহেতু মিডিয়ায় কাজ করি বলতে হচ্ছে। অনেক গ্রুপে তারা পোস্ট দেয়, মামা ভাই উমুক এলাকায় আজকে তো পাখি মেরেছে। কি পাখি মেরেছ? পরক্ষণে ছবি দেয়, উমুক এলাকায় ভার্সিটির কলেজের মেয়েদেরকে পটাইয়া তার সাথে অশ্লীলতার কিছু সামান্য ছবি পাঠাইয়া তো বিয়া করে ফেলছে। কিছুদিন আগে মিডিয়ায় এসেছে, বাংলাদেশ জাতীয় মিডিয়ায়, এক হিন্দু ছেলে মুসলমান মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে গিয়েছে। যখন শারীরিক সম্পর্কে গিয়েছে, গিয়া যখন দেখে সে হিন্দু, তখন বলে তুই করলি কি আমাকে? তাকে একবার র্যাপ করেছে, দ্বিতীয়বার র্যাপ করেছে, শেষ পর্যন্ত এই মেয়েকে গলায় গামছা তার ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে মেরেছে। কোথায় আছেন? আপনার এলাকায় মনে করবেন যে হিন্দু আমার বন্ধু, না না না, আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে। এজন্য মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক হতে হবে। কি হতে হবে বলেন? ঈমানকে জাগ্রত করেন, ঈমানকে জাগ্রত করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, নামাজ পড়বো, পাঁচ ওয়াক্ত করবো। ঈমান যদি না বাঁচে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার প্রতিবেশী পাশে
ইহুদি হয়ে মারা যাচ্ছে, খ্রিস্টান হয়ে মারা যাচ্ছে, মুসলমান ছিল কাদিয়ানি হয়ে মারা যাচ্ছে। এই মুসলিম আহমদিয়া জামাত বলে বলে কাদিয়ানি বানায় ফেলছে। বলেন নবীর পরে আর কোনো নবী আছে? কিন্তু আপনার এলাকায় 100 জনকে যাচাই করেন, 5 জন পাবেন বলবে হ্যাঁ নবীর পরে নবী ছিল, ছায়া নবী ছিল, গোলাম আহমদ কাদিয়ানি। ইমান আছে না গেছে? খবর নিচ্ছেন না? মহতারাম মুআজ্জাজ মুসল্লিবৃন্দ, আমি সবসময় হেদায়েতের কথা বলি, বাবা মার ওয়াজ নসিহত করি, কিন্তু এই সমস্ত পয়েন্ট আসলে আমার শরীর আর ঠিক থাকে না, ইমান তখন আক্রান্ত হয়। মনে হয় আসলে কিছু কথা বলা দরকার, কিছু মানুষকে যদি জাগ্রত করতে পারি, হয়তো এখানে 100 জন লোক আছেন, তারা যদি জাগ্রত হয়, কাল কিয়ামতের ময়দানে রবের সামনে বলতে পারবো, রব সবসময় তো মিষ্টির কথা বলেছি, মাঝে মাঝে 2-1টা ইমানের কথা বলেছি, মাঝে মাঝে 2-1টা জিহাদের কথা বলেছি, জিহাদও যেতে পারি নাই, কিন্তু জিহাদের কথা বলতে হবে না, হবে না? আল্লাহ পাক যেন আমাদেরকে সম্মিলিতভাবে, আমি আপনাদেরকে উগ্রতা শিখাচ্ছি না, আল্লাহকে ওয়াস্তে ভুল বুঝবেন না, আপন অবস্থায় সতর্ক হন, যে জায়গায় আছেন মানুষকে বুঝান, বা ইসকন নামক এই সংগঠন সাবধান থাকতে হবে। আর দেশের স্বার্থে যখন আমাদেরকে সবাই বলবে, বড়রা, দেশ, রাজনৈতিক দল, আমরা সবাই ঐক্যবদ্ধ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে আমলের সাথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।